আমার ছোট ভাই সাথে ছিল ননি ফল। আমি বললাম যে এই ফল কি তুই আগে দেখছিস? কই না, মাগুরাইতে এই ফল পাওয়া যায় না। এবং এখানে একটা বাদাম দেখলাম, যে বাদামটা হচ্ছে বাক্স বাদাম। এটা আমি নতুন দেখলাম, নতুন একটা বাদাম। আসসালামু আলাইকুম। জাতীয় ফল মেলা 2025 ঢাকার বুকে 19 থেকে 21 তারিখ পর্যন্ত চলবে। চলেন আমরা জাতীয় ফল মেলা দেখে আসি মাগুরার ভাষার সাথে। আমার সাথেই থাকুন। শুরুতেই আমরা বিশাল বড় একটা গেট দেখলাম, এরপরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরেই দেখি যে এই পাশে চলতেছে গানা বাজনা। ফলের ফলের এই উপলক্ষে গান চলতেছে। তো আমরা গান দেখেই শুরুর দিকে চলে গেলাম একটা বড় স্টলের দিকে। বড় স্টলে যাওয়ার পরেই এখানে দেখি যে অনেক ধরনের ফল আছে। আমরা যেসব ফল দেখি আমার মাগুরাতে, যেমন কাঁঠাল শুরুতেই পড়লো, আনারস, জাম, এগুলা। এবং কিছু কিছু ইউনিক ফল যেগুলো সচরাচর দেখি না আমরা, হয়তোবা আপনারা অনেকে দেখে থাকতে পারেন। সেসব ফল, বিলাতি খেজুর দেখছি আমরা। তারপরে হচ্ছে আহ বিভিন্ন ধরনের জাম এবং অনেক ধরনের লেবু। এছাড়া এখনকার সময় পাওয়াই যায় না প্রায় গ্রামে ডেওয়া, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে, এটা দেখলাম। অনেকদিন পর এসব ফল দেখে ভালো লাগলো। একটা ফল দেখলাম নতুন, যে ফলটা আমি আগে দেখিনি, হয়তোবা আপনারা দেখতে পারেন, গোলপাতা ফল। অনেক সুন্দর করে সাজানো আছে। এবং এখানে একটা বাদাম দেখলাম, যে বাদামটা হচ্ছে বাক্স বাদাম। এটা আমি নতুন দেখলাম, নতুন একটা বাদাম। এটা আমার মাগুরাতে ওইভাবে পাওয়া যায় কিনা আমার জানা নাই। ঢাকার বুকে এসে এখানে দেখলাম। তো এগুলো দেখে ভালোই লাগলো। আমরা ঘুরে ঘুরে দেখলাম। আহ অনেক মানুষ অনেক কিছু দেখতে আসছে, অনেকে নতুন নতুন এসব জিনিস দেখে করছে যে এসব জিনিস তো মেলা ধরনের ফল, এসব তো আগে কোনো দেখিনি। মাগুরাইতে এসব দেখা যায় না। আমার ছোট ভাই সাথে ছিল ননি ফল। আমি বললাম যে এই ফল কি তুই আগে দেখছিস? কই না, মাগুরাইতে এই ফল পাওয়া যায় না। তো এইসব ফল মেলায় না আসলে আসলে অনেক কিছুই দেখা যায় না। তো মেলায় এসে আমরা এইসব দেখলাম। মাশরুম দেখলাম, এক আপু উদ্যোক্তা, তিনি অনেক ধরনের মাশরুম নিয়ে আসছে। মাশরুমের ভিতরেও যে অনেক জাত আছে, অনেক ধরনের আছে। এবং মাশরুমের আচার, মাশরুম দিয়ে নুডলস, বিভিন্ন জিনিস তিনি রান্না করে নিয়ে আসছে। কেকো, তারপরে এই যে রামবুটান, সব কি ধরনের ফল, এসব কি দেখছেন আগে? দেখেন। আঙ্গুর পেয়ারা দেখলাম আমরা। এসব দেখে দিয়ে আমাদের মেলার ভিতরে ঘুরতে ঘুরতে করলাম যে আর একটু ভিতরে যাই। আর একটু ভিতরে যাই, দেখি আরো কি কি আছে। তা আসতেই দেখি যে বিশাল আমের বাগান। আম গাছ থেকে আম পেড়ে নিয়ে আসি, সে কি এক কারখানা! এ, আমের ভিতরে আমরা তো বেশিরভাগ খাই আম্রপালি, তারপরে হচ্ছে আহ হিমসাগর, এই সব ধরনের আম। কিন্তু এনে সে পাহাড়ি বিভিন্ন আম নিয়ে আইছে, আমের আচার। আবার এক আপু দেখলাম যে আম দিয়ে সে বিভিন্ন জিনিস বানাই বানাই বিক্রি করতেছে। এটা হচ্ছে বেনানো আম। মানে বেনানো আম মানে কলার মতো দেখতে, এই জন্য ওর নাম দিয়েছিল বেনানো আম। স্বাদ কিরাম জানি না, এই যে আমি একটা আম ধরে দিলাম, কিন্তু খাইতে পারলাম না। ইচ্ছা ছিল খাবো, কিন্তু এনে বলে বিক্রি হবে না। তো মনে করলাম যে থাক, তাহলে আজকে আর খাবো না, অন্য একদিন কিনে খাবা নে। এনে চলে যাই যে আমের দাম মাম শুনে সবকিছু। এরপরে আসলাম লিচুর কাছে। আল্লাহ, এনে যে বোম্বাই লিচু। এনে এনে আবার এইসব বোম্বাই লিচু মিচু কলিছে এনে না এরা। আবার এই যে এক আম আছে, এটাও বেনানার মতো দেখতে। এসব আম আনারস সবকিছু দিয়ে আমরা মেলার ভিতরে ঘুরে অনেক সুন্দর সময় কাটালাম। অনেকের সাথে আমরা কথা কলাম। কথা টথা কয়ে পরে ভাবলাম যে যাই আমরা বাইরের দিকে, সেই মেন জায়গায়। এক জায়গায় সে কি আরিছে, সব ফল দিয়ে শাপলা ফুল বানাইছে। আমাকে জাতীয় যে ফুল, শাপলা ফুল, সে কি সুন্দর ভারী যে দেখতে লাগতিছে, এটা না দেখলে আসলে বোঝা যাবে না। তো দেখলে ফল দিয়ে যে এরকম ইউনিক একটা চিন্তা যে করছে, তার মাথায় অনেক বুদ্ধি আছে। সব ফল দিয়ে এই যে এরকম সাজাইছে, আনারস দিছে, কাঁঠাল দিছে, নারকেল দিছে, সবকিছু দিয়ে এটা সুন্দর একটা শাপলা ফুলের মতো জাতীয় ফল বাগান বানাই দিয়েছে। দেখলাম এসব দেখে, এরপরে আবার একটা নতুন একটা কিভাবে গ্রিন হাউস একটা প্রকল্প করা যায়, ওই জিনিসটা দেখলাম। এটা দেখেও ভালো লাগলো। ফল বাগানে আপনারা যারা ফ্রি আছেন, চাইলে কালকে 21 তারিখ, অর্থাৎ শনিবার, শনিবারে দেখে আসতে পারেন। শনিবার পর্যন্ত মেলাটা থাকবে, শনিবারে পরে আর থাকবে না। তো আমরা এইসব মেলা টেলা সবকিছু দেখা শেষ করে এই যে সেই গোলপাতা ফলটা আবার দিয়ে আমরা চলে